আজ বাবরি মসজিদ ধ্বংসের 34 বছর পূর্ণ হলো। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেশকে বাঁচানো, বাংলাকে বাঁচানো, জেলাকে বাঁচানোর স্বার্থে 29শে নভেম্বর থেকে কুচবিহারের তুফানগঞ্জ থেকে এক বিরাট পদযাত্রা শুরু হয়েছে, যা এই পদযাত্রা 1000 কিলোমিটারের বেশি বিভিন্ন জেলার উপর দিয়ে গিয়ে উত্তর 24 পরগনাতে গিয়ে 17 ডিসেম্বর শেষ হবে। এই পদযাত্রাতে উত্তরবঙ্গের মানুষের কথা যেমন আছে, তেমনি দক্ষিণবঙ্গের মানুষের কথা আছে। উত্তরবঙ্গে চা বাগান শ্রমিকের কথা যেমন আছে, চা শ্রমিকদের বাসস্থানের কথা যেমন আছে, বন্ধ চা শ্রমিকদের বন্ধ চা বাগান রাজ্য সরকার কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে, কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে সেখানে আবাসন তৈরি করার জন্য। এই কথা যেমন আছে, তেমনি উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে প্রকৃতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, গাছ কেটে এবং সেখানে প্রকৃতিকে নষ্ট করে সেখানে যেভাবে বিল্ডিং তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে এই কথাও এই বাংলা বাঁচাও আন্দোলনে আমাদের আছে। এবং এই আন্দোলন আস্তে আস্তে এই মানুষ যত যাচ্ছে, যত রাস্তা দিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ এই মিছিলে সমবেত হচ্ছে। এবং দক্ষিণবঙ্গে আমাদের রাজ্যে কর্মসংস্থান কিচ্ছু নেই, কলকারখানা বন্ধ হয়ে গেছে। এলাকায় পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে, কর্মসংস্থানের অভাব। ইউপিএ সরকারের আমলে যেমন 100 দিনের কাজকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই তৃণমূল সরকারের দুর্নীতির ফলে সেই কাজ বন্ধ হয়ে গেছে। আবার আমাদের ক্ষেত মজুর সংগঠনের এবং কৃষক সভার পক্ষ থেকে সেটাকে আবার লড়াই করে কাজ চালু করার জন্য সুপ্রিম কোর্ট থেকে সেই দাবি আদায় করে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত সেই কাজ চালু হলো না। দক্ষিণবঙ্গের আসানসোল, পশ্চিম বর্ধমান, এগুলো রুড় এলাকা, যেখানে বলা হতো দুর্গাপুরকে, সেই এলাকা শ্মশান হয়ে গেছে। মানুষ পানীয় জলের অভাব, বিভিন্ন কষ্টতে আছে। মানুষ সমান কাজে সমান মজুরি পাচ্ছে না। এবং সব থেকে দুঃখের বিষয়, এই সরকার আসার পর সেই পার্ক স্ট্রিট থেকে ঘটনা যে শুরু হলো, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা রাজ্যে মহিলাদের আর কোনো নিরাপত্তা নেই। এই মহিলাদের নিরাপত্তা রক্ষার দাবিতে, বেকার যুবকের কাজের দাবিতে, কর্মসংস্থানের দাবিতে এবং এলাকার উন্নয়নের দাবিতে এবং মানুষের জীবন জীবিকা উন্নত করার জন্য এই পদযাত্রা। আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি, এই যাত্রা যেখান দিয়ে যাবে সেখানে কৃষক সভা, সিআইটিউ, ক্ষেত মজুর, বস্তি আছেই, এরা মেন উদ্যোক্তা, তার সাথে ছাত্র, যুব, মহিলারা, আমরা সকলের দাবি, এই দাবিকে সামনে রেখে আমরা সকলে পদযাত্রাতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই পদযাত্রা শেষ হবে 17 ডিসেম্বর উত্তর 24 পরগনায়। সেখানে একটা বিরাট সমাবেশ হবে। সমস্ত মানুষের, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, মানুষের অধিকার, রাজ্যকে বাঁচাবার জন্য, জেলাকে বাঁচাবার জন্য, সমান কাজে সমান মজুরির দাবিতে, মহিলাদের নিরাপত্তার দাবিতে, কর্মসংস্থানের দাবিতে, কলকারখানা খোলার দাবিতে, বন্ধ কলকারখানা জমিতে পুনরায় যাতে কলকারখানা তৈরি হয়, চিড়িয়াখানার জমি যেভাবে রাজ্য সরকার কর্পোরেটের হাতে বিক্রি করে দিচ্ছে, এর বিরুদ্ধে রাজ্য সরকার যেভাবে গোটা রাজ্যটাকে দেউলিয়াপনা করছে, তার বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা। আসুন আমরা সকলে মিলে মিলিত হই 17 ডিসেম্বর উত্তর 24 পরগনা জেলায়। নমস্কার। বাংলা লাল